শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তা আজকে একটা গন্ডগোল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও আমার প্রিয় ভিউয়ার্সরা। আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, তাই ভালোবাসার মানুষকে ভুল করলে ক্ষমা করে দিতে হয়। একটা কথা, আজকে দুপুর থেকে ঘুম হয়নি, আর ভোর 5টার সময় উঠেছি। আর আমার বাচ্চার এইগুলো ছাড়তে মানে মাথা আমার গরম, তো প্রচুর মাথাটা একটু কেমন হয়ে গেছে। তা ভিডিও টাইটেলটা কোন ভিডিও বলতে কোন ভিডিও ছেড়ে দিয়েছি, সেই জন্য 2-3টে ভিডিও আমার এমনিতে আগে থাকতে ছেড়ে রাখছি, কারণ এখন তো আনলিমিটেড, সেই জন্য যখনই সুযোগ পাই ছেড়ে রাখি। তা টাইটেলটা ভুল দেওয়া হয়ে গেছে, ক্ষমা করে দিও আমাকে আমার প্রিয় মানুষরা। আর মানে শুধু ঘুম হয়নি বলতে 3টে বাচ্চা এত জ্বালাতন করছে। 3টে বাচ্চা মানে 2টো ভাইপোর আমার ছেলে, ওরা ঘুমোয়নি। আমি ওদের জন্য জেগে আছি, কারণ ওরা গাছে পালায় ওঠে প্রচুর, আর দুপুরবেলা গাছে পালায় উঠে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমি ঘুমোইনি। আমি একবার করে শুচ্ছি, ওরা আমার মাথায় উকুন দেখছে, মাথায় হাত বুলোচ্ছে, মানে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিন্তু আমি তো ঘুমোইনি ওদের জন্য। আবার ওরা কী করছে, লাস্টে শেষমেশ একবার বল খেললো, ফের বল খেলে নিয়ে ফের ওই কিতকিত খেলতেছে, এই করতেছে। সকাল হবে সারাদিন ওই কিতকিত খেলবে মেয়েদের মতো, আর সুযোগ পেলে সব মারামারি করবে। এই জন্য আমি কোথায় বেরোইনি, ওদের জ্বালায় আমি বেরোতে চাইনি। আর ওদের মারা বেশ আনন্দেই আছে, মানে খুব একটা চিন্তাই নেই। সেই রিপাতটা তো বেশি, সেই আসবে, মোটে ঘরে যাবে না, কত বুঝাবো ঘরে যা, আর সব সময় মারপিট। আজকের বসে বসে বুঝাচ্ছি, শুনতেছে, কত শুনলো বসে মারপিট করতে নেই, লোককে গালি দিতে নেই, এসব বললে শুনলো, শুনে নিয়ে ফের উঠে পড়ে ফের গালাগালি স্টার্ট, এই করতেছে, মাথা খারাপ করে দিচ্ছে। তাই এটাই হলো আমাদের গ্রামের জীবন, গ্রামের মানুষ, গ্রামের বাচ্চা, এদেরকে সত্যি এদের মনে অতটা ঘোরপেঁচ নেই, এরা এদের মতো খেলে যায়। এদের কিন্তু পাকা কথা শুনতে অনেক ভালো লাগে। চলো এবার আমি শুরু করে দিই আমার গপ্প। আবার শুরু করলে কখন যে ভিডিও শেষ হয়ে যায়, কখন যে, সেই জন্য অর্ধেক ভিডিওতে শেষ বিদায়টা নেওয়াই হয়নি। তা আমি কাজের মানুষ, সত্যি বলতে কি বলো তো, অনেকে বলে কাজে, আমাদের বেশিরভাগ এখনকারের বউদের দেখেছি বলে কেন স্বামীর হাতে হাতে কাজ করব। আর কিছু সময় কিছু মহিলার মুখে শুনেছি কাজ করে। আমাকে একদিন বলেছিল আমার এক মানে ভাবি, চাচাতো ভাবি বলেছিল, কাজ করে স্বামীর গতরটা খারাপ করে দেব। এই কথাগুলো বলতে নেই এই কথাগুলো, কারণ কি বলো তো, কখন আল্লাহ কার কী সময় দেবে সেটা আল্লাহই সব থেকে ভালো জানে। তাই কথাটা বলেছিল, আমি তখন বলেছিলাম কাজ করে না, সম্মানের সঙ্গে ঘরে বসে কাজ করছি, কাজের কোনো লাজ নেই, কাজ হলো ভবিষ্যৎটা কী বলো তো, ভবিষ্যতে সব কাজ শিখে রাখা ভালো, কারণ কখন কোন মুহূর্তে কার কী হবে সেটা সে আল্লাহই ভালো জানে। ভবিষ্যতে যদি আমি কোনো কাজ শিখে রাখি, তাহলে কি, আমাদের মাস্টার বলতো, স্কুল মাস্টার, পারিব না এ কথাটাই বলিও না, 5 জন যা পারিবে আমিও তাই পারিব, এই কথাটা আমার মাথায় আছে। আর আমার বাবার একটা কথা, তা আমার বাবা বলতো, মা কাজে কোনো দিন লাজ করবে না, যেটা তোমাদের রুজি, যেটাই তোমার খাওয়া হবে সেই কাজটাকে অনেক শ্রদ্ধা করবে। আর বিশ্বাস করো, প্রত্যেকটা কাজ আমার কাছে অনেক শ্রদ্ধনীয়। কিন্তু যারা বয়স্ক তাদের দেখলে একটু মায়া লাগে, কিন্তু তারাও কিন্তু কাজ করে খায়, কষ্ট করে খায়। কাজ করে কষ্ট করে, চুরি করার থেকে কাজ করে কষ্ট করে খাওয়া ভালো। কাজ এবং পরিশ্রম এবং ঘুম কখনো তোমাকে ঠকায় না, মানুষ ঠকায় কিন্তু ওইগুলো ঠকায় না। আমার জীবনে আমি অনেক পরিশ্রম করি, সেটা আমার ছেলেকেও শিখিয়েছি যে পরিশ্রম করো, খেটে খাও, কারুর চেয়ে নয়, চুরি করে নয়, খেটে খাবে,
জীবনে অনেক উন্নতি হবে, সবার কাছে সম্মান পাবে, এটা মনে করি। কোনো কাজ তোমার কাছে ছোট নয়, সব কাজ করবে, ভবিষ্যৎ তোমার ভালো থাকবে। কারণ একটা কাজ হয় না আর একটা কাজ করবে। এই যে আমি সুতো ছাঁটছি, এই যে আমার ছেলের কাজের হাতের জোগাড় দিচ্ছি, এই কিছু কাজ কিন্তু বাইরে অনেক এর দাম। আমরা ঘরে বসে গৃহবধূরা ঘর সংসার সব কিছু সামলেও তবু যে জরির কাজ করি, এই জরির কাজেও অনেক ইনকাম বাইরে ঘাটে। তা যাই পরে হোক, আমি নিজে ঘরে বসে নিজের এখতিয়ারে কাজ করছি। তা আমার সেই ভাবিটা বলার পরে আমি সেই দিনকে বলি, কী কথা, আমাদের দুজনের সংসার, দুজনকেই কষ্ট করতে হবে। আর তোমাদের দুলাভাই একটু অলস প্রকৃতি, কী করবো, অশান্তি করে কী লাভ হবে? মনে হয় সব মানুষ তো সমান হয়নি, হাতের 5টা আঙুল সমান হয়নি। কেউ হবে আমার যেরকম, যদি 5টা সন্তান হতো, 5টা সন্তান কি সমানভাবে তাকে মানুষ করতে পারতাম? কেউ হয়তো খেটুনতে হতো, কেউ হয়তো একটু অলস হতো। তো সেইভাবে মনে করি আমার স্বামীটা অলস, তবুও তো অন্যের থেকে অনেক ভালো। সেই ভেবে তা এখন অনেকটাই শুধরে গেছে। সেই ভেবে আমরা কাজ করি, আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়েই কাজ করে খায়, স্বাবলম্বী একটা মেয়ে স্বাবলম্বী হওয়া ভালো। কারুর না যেন ধর না ধরে, কিছু জিনিস কিনতে গেলে স্বামীর থেকে চাইতে হয়। তা আমি হয়তো রাখতে পারিনি, কারণ আমার সংসারের জন্য, আমার ছেলেদের ভালোর জন্য হয়তো কিছু খাবার শখ করলো, আমি কিনে খেলাম। যদি না কাজ করি, এগুলো খেয়া থেকে অন্য কিছু থেকে অসুবিধে হতো। আর এবার আমার ভাবে ওই কথা বলার পরে কিছুদিন পরে দেখি বছর ঘোরে নে, উনি জোয়ালাতে মানে রোদে তাতে জন খাটা কাজ করছে। তখন আমি ভাবছি আর বলছি, মানে বলেছি আমি, কিন্তু সেদিনকে বলি, দেখো ভাবে, প্রত্যেকটা মানুষকে, কোনো মানুষকে অপমান করা উচিত নয়। আমাকে যে সেই দিনকে বলেছিলে যে কাজ করো, নিজের স্বামীর কতটা খারাপ করে দেবে, এই কথাটা যে বলেছিলে, এই কথাটা কিন্তু ভুল বলেছিলে। আমি কোনো মানুষের সঙ্গে তর্ক করি না, কোনো দিন ঝগড়াও করি না। যে কেউ যদি দুটো কথা বলেও যায়, আমি চুপ করে শুনে যাই। কারণ আমি মনে করি আমার দুটো কান দিয়েছে আল্লাহ, একটা কানে ঢুকাবো আর একটা কান থেকে বার করে দেব। এই জন্য আমার সঙ্গে অনেক মানুষের সঙ্গে পড়েনি। অনেক মানুষ কী বলো তো, কথার না জবাব দিলে রেগে যায়। আমি সেইভাবে কথার না জবাব দিয়ে অনেকের কাছে রাগান্বিত হয়ে মানে অনেকের রাগের মানুষ হয়ে থাকি। কোনো সমস্যা নেই, তবু তো আমি নিজের শরীর সুস্থ থাকবে। সেই জন্য সেই দিনকে আমি বলেছিলাম, ওনাকেই একটা কথা বলেছিলাম, ওই জন্য প্রত্যেকটা মানুষকে ভেবে চিন্তে কথা বলতে হয়। তুমি বলেছিলে যে খেটে খেয়ে স্বামী গতরটা খারাপ করে দেয়, তাহলে আজ তুমি কি করছো? কারণ যেদিনকে উনি জলাই জন খেটে খাচ্ছিল, উনিও অসহায় পড়ে জলাই কাজ করে খাচ্ছিল, কারণ আমার দাদার হাত ভেঙে গিয়েছিল। সেই জন্য কোনো মানুষকে কোনো কথা বলার আগে 7বার ভাবতে হয় যে এই কথাটা বলা উচিত। কারণ এই কথাটা বলছি, যদি কোনো সময় আমরা যে খেটে খাই, আমরা কিন্তু অনেক সম্মানের সাথে খেটে খাই, ঘরে বসে কাজ করে খাই, কাজ করে নিজে মানে এখতিয়ারের ভেতরে, নিজের মানে পর্দার ভেতরে বসে খাই। আমরা যে ভিডিও করি, অনেকে বলে এরকম ভিডিও করতে নেই, এটা আমি শখে করি, যে এর থেকে আমার অনেক ইনকাম হচ্ছে, আমার এই ইনকাম থেকে আমার সংসার চলছে, এই ইনকাম থেকে আমার অনেক বিলাসিতা হচ্ছে। না, এর থেকে যারা ইউটিউব করে তারাই জানে, এর থেকে কোনো কিছুই হয় না। আমি যেটা ভিডিওটা করি, এটা হলো আমার শখে, পেশা নয়, এটা নেশা। তা সেই জন্য আমার ভবিষ্যৎ, আমি খেটে খাই, আর ভবিষ্যৎ বলে কিছু আমি করে রাখছি না। কারণ আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, আমাদের পরিবারের যে কজন মারা গেছে, মানে ইন্তেকাল করেছে, কেউ কিন্তু বয়স্ক করে ইন্তেকাল হয়নি, সবই অল্প বয়সে ইন্তেকাল করেছে। মানে কি, হাত পা থাকতে থাকতেই ইন্তেকাল করেছে। সেইভাবে আমারও যেন এই অনন্তকালে এইভাবে টুক করে ফুরিয়ে যায়, কারুর ইন্তেজারি না থাকি, সেইটাই চাওয়া। এর থেকে বেশি আল্লাহর কাছে আমি কিছু চাইনি, না চাই টাকা পয়সা, না কিছুই। এটাই আমার চাওয়া। তোমরাও আমার কাছে আমার জন্য দোয়া করবে। মরণকে সবাইকে স্মরণ করতে হয়, সারাদিনে অন্তত অনেকবার মরণকে স্মরণ করতে হয়। আমিও করি, যে মরণ তো সবাইকে যেতেই হবে। কারণ আমার প্রিয় মানুষগুলো, আমার আপনজনগুলো চলে গেছে, তাদের সাথে সাথে আমাকেও একদিন যেতে হবে। সেই ভেবে
মানুষকে বড় ছোট কথা বলা মানে সেটা ফেরত পাওয়া যাবে না। একটা মানুষকে ভেবেচিন্তে কথা বলতে হয়। তা উনি সেই দিনের পর থেকে কোনো দিন অহংকার তবু যায়নি, এখনও পর্যন্ত অহংকার আছে, কিন্তু তবু আগের থেকে অনেকটা দমেছে। কারণ প্রত্যেকটা মানুষের সময় কিন্তু আল্লাহ বলে দেবে, কার কী সময় আসবে সময় কিন্তু নির্ধারণ করে দেবে আমার আল্লাহ। আমরা কেউ কিন্তু আমাদের সময় নির্ধারণ করতে পারি না। একটা গাছের পাতাও পড়বে তিনার ইশারায়। সেই জন্য যে কোনো মানুষকে কিন্তু কথা বলার আগে ভাবতে হয় যে কথাটা বলছি, কথাটা গিয়ে কোথায় লাগবে। মুখে লাগাম দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকেই মুখে লাগাম দেওয়া উচিত। কারণ মুখটা হলো হাঁসের পোদের মতন, হাঁসের মানে পেছনের মতন। কারণ কখন কি বলবে ফচফচ করে বলে ফেলবে। তা ফচফচ করে কখন হাঁস যেরম পটি করে সেইভাবে মুখ দিয়েও কথা বেরিয়ে যায়। ওই জন্য বেশি কথা না বলাই ভালো। আর আমি তোমাদের কাছেই যে কথা বলি, এমনি আমি আদার্স টাইম কথা বলি না। এমনি আদার্স টাইম লোকজনের সঙ্গে মানুষজনের সঙ্গে কথা বলি না, কারণ মানুষজন কী ভাববে কী বলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা আজকের এই পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।